আচ্ছা, চলেন আমরা দেখি কিভাবে একটা আইকনকে কাস্টম শেপ হিসেবে সেভ করে রাখবো। এখানে আমি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আইকন আছে, আমি ওয়েবসাইট আইকনটা নেই। আপনারা চেষ্টা করবেন সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেয়ার মধ্যে, অন্যান্য কালারও নেওয়া যাবে, সেটা আপনাদেরকে চাইলে দেখাই দেবো না, কিন্তু ব্যাপারটা হলো চেষ্টা করে দেখি এটা কিভাবে হয়। এটা নেই, আমরা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, আমরা ফটোশপে চলে গেলাম, এটা কেটে দিলাম, এটা তো আর লাগবে না। কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিয়ে আসলাম, এবার ক্রিয়েট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে। এটা আসবে না, ফাইলটায় পিএনজি ফাইল। আমরা আর একটা আইকন নিয়ে আসি, আচ্ছা এটা নেই, দেখি না, এটা পিএনজি না, দেখি আগে নিয়ে কি হয়। কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি, এটা চলে আসে। এটা হবে না, আমি এটা করব কি, প্রথমে রেক্ট্যাঙ্গেল মার্কিউটেলটা সিলেক্ট করব, তারপর যাব সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কালার রেঞ্জ থেকে আমি ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে। দেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করে এখানে সিলেক্ট না, এই যে মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথ করে দেব। দেন এখানে 2 পয়েন্ট থাকা অবস্থায় ওকে করে দেব। আমার কিন্তু পাথগুলো সিলেক্ট হয়ে গেছে। একটু একটু সমস্যা মনে হচ্ছে, প্রতিটা পাথ আমরা কিন্তু ধরে ধরে কাজ করতে পারবো। চলেন যাই, এটা একটু সোজা করে দিই, খুব বেশি কাজ এই চোখে লাগতেছে। এভাবে আপনারা প্রতিটা পাথ ধরে ধরে কাজ করতে পারবেন। আচ্ছা যাক, যে অবস্থায় আছে থাক। এবার আমরা করব কি, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পারবো ডিফাইন কাস্টম শেপ। আমরা ডিফাইন কাস্টম শেপে ক্লিক করে দিলাম। এখানে চাইলে আপনারা একটা নামও দিতে পারেন, নাম নাও দিতে পারেন। আমার যতটুকু সাদা অংশ দেখাচ্ছে অতটুকুই আমার কাস্টম শেপ হিসেবে সেভ হবে, ব্ল্যাক অংশটুকু কিন্তু সেভ হবে না। দেন আমরা ওকে করে দিলাম। দেখেন এবার যদি আমরা কাস্টম শেপটা সিলেক্ট করি, ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো, এখানে দেখেন আমার ওয়েবসাইট আইকনটা চলে আসছে। ঠিক আছে।